চলে যাব গাজীপুরে। গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন ইফতেখার রায়হান। ইফতেখার রায়হানের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হাওলাদার, আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবী। ইফতেখার, আপনার মাধ্যমে একটু তাদের দুজনের সঙ্গে একটু কথা বলতে চাই, তাদের ভাবনাগুলো জানতে চাই। একটু আগে আমরা সিলেটে কথা বলেছি, আমরা সাভারে, দুঃখিত, একটু আগে আমরা খুলনায় কথা বলেছি, আমরা সাভারে কথা বলেছি। আপনার মাধ্যমে গাজীপুরে তৃণমূলের ভোটের পরিস্থিতিটা একটু জানতে চাই। ভোটের তফসিল এখন অনেক দিন বাকি আছে, কিন্তু আমরা এখন থেকেই দেখছি বিভিন্ন আসনে আসনে প্রার্থীদের আনাগোনা পদচারণা শুরু হয়ে গেছে। একটু জানাবেন আমাদেরকে যে যারা সম্ভাব্য প্রার্থী হবেন বা যারা তৃণমূলের নেতারা আছেন তারা কি আবেদন নিয়ে জনগণের কাছে যাচ্ছেন? বেলায়েত, আপনি ঠিকই বলেছেন। আসলে আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে কিন্তু নানা ধরনের আলোচনা চলছে। ইতিমধ্যে কিন্তু যে রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের নিজেদের মতো করে তারা প্রচারণায় নেমে গেছেন এবং যে ভোটের যে দামামা সেটি কিন্তু চলছে। আসলে কোন পদ্ধতিতে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সবাই কিন্তু চাচ্ছেন যে একটি অংশগ্রহণমূলক, একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু একটি নির্বাচন হোক, এবং সেই লক্ষ্যে কিন্তু তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এবং আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম যে এই দুর্গোৎসবকে কেন্দ্র করেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী এবং যারা সমর্থক এবং মনোনয়ন প্রত্যাশী তারাও কিন্তু ভোটারদের দুয়ারে যাচ্ছেন। তো আজকে আমরা এই তৃণমূলে যে ভোটের যে দামামা বেজে উঠেছে সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমার ডান পাশে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি এবং গাজীপুর 6 আসনের তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ধানের শীষের, এবং আমার বাম পাশে রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাবেক, এবং গাজীপুর 4 আসনে ইতিমধ্যে তার মনোনয়ন চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। আমরা শুরুতেই চলে যেতে চাই আমাদের আরিফ হাওলাদার ভাইয়ের কাছে। আসলে আপনাদের একটি বৃহৎ রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলে অনেকেই আসলে প্রার্থী হতে চান। ভোটের বাকি আর মাত্র 4 মাস। এর মধ্যে এখন পর্যন্ত আপনাদের মনোনয়ন যারা প্রত্যাশী তাদেরকে চূড়ান্ত করা হয়নি, প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি। তো সেক্ষেত্রে আসলে এই স্বল্প সময়ের মধ্যে আপনারা কিভাবে সেটিকে নিরসন হবে এবং সেটি রাজনৈতিক ভোটের মাঠে কি কোনো ধরনের প্রভাব পড়বে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ বাংলাদেশের রাজনৈতিক দল। এই দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আমাদের যে স্থায়ী কমিটির নেতৃবৃন্দ আছে, তারা নির্বাচনের প্রার্থীর জন্য একটি নমিনেশন ভোট হয়, সেখানে যাকে চূড়ান্ত করবে সেটা তৃণমূলে যারা প্রার্থী আছে বিভিন্ন আসনে সবাই আমরা স্বাচ্ছন্দ্যে মেনে নিই এবং গ্রহণ করি। দেখেন, আমরা যারাই ভোটের মাঠে আসি সবাই কিন্তু আমরা ধানের শীষের পক্ষেই প্রচারণা চালাই। কোনো ব্যক্তির জন্য আমরা ভোট চাই না, আমরা ভোটটা কিন্তু ধানের শীষের জন্য চাই। আগামী নির্বাচনে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ, সেই প্রতীক যাতে বিজয় লাভ করে সেই জন্যই কিন্তু আমাদের তৃণমূলের প্রতিটি গ্রাম থেকে ওয়ার্ড পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলেই কিন্তু ধানের শীষের পক্ষেই গণজোয়ার সৃষ্টি করছে। এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে সারা বাংলাদেশে ধানের শীষের একটি গণজোয়ার আছে। আমরা বিশ্বাস করি আগামীতে যে নির্বাচনটি হবে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক, সবাই মিলে নির্বাচনে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একক সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করবে এই গণজোয়ারের মাধ্যমে। এবং আমাদের গাজীপুর 6 নির্বাচনী যে আসনটি, সেখানে আপনার একাধিক প্রার্থী থাকলেও কোনো সমস্যা নেই। সব প্রার্থীই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষেই, ধানের শীষ প্রতীকের পক্ষেই নির্বাচনী প্রচারণা করছে। এখানে ব্যক্তির জন্য কেউ প্রচারণা করছে না, সবাই ধানের শীষের পক্ষেই করছে। ভোটারদের সাথে কিভাবে সম্পৃক্ত হচ্ছেন এবং ভোটাররা আসলে আপনাদেরকে কিভাবে আসলে গ্রহণ করছেন? ভোটারদের সাথে আমরা, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন যে সারা বাংলাদেশে ভোটারদের মাঝে 31 দফা একটি কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচির আলোকে আমরা ভোটারদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যে 31 দফাটা আমরা জনগণের মাঝে প্রচারণার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। আমি বিশ্বাস করি এই 31 দফাটা যদি আমরা জনসাধারণকে উদ্বুদ্ধ করতে পারি, বোঝাতে সক্ষম হই,
বিএনপি বারবার জনগণের রায় নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা যেতে চাই, আমার বাঁ পাশে রয়েছেন জামায়াতে ইসলামীর, যিনি গাজীপুর 4 আসনের ইতিমধ্যে মনোনয়ন চূড়ান্ত হয়েছেন। আপনার কাছে জানতে চাই যে আসলে এবার তো গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে, তো সেই জায়গা থেকে এবার যারা জুলাইয়ের যারা একসঙ্গে আপনারা নেতৃত্ব দিয়েছেন আন্দোলনে, তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন, তো সেই প্রতিদ্বন্দ্বিতা কি আসলে প্রতিহিংসার রূপ নেবে কিনা? পাশাপাশি আপনাদের দলের আসলে সমমনা ইসলামিক দলগুলোর সাথে জোট করার একটি গুঞ্জন রয়েছে, তো সেক্ষেত্রে জোট হলে আপনাদের এই প্রার্থীদের মধ্যে আসন ছেড়ে দেওয়ার একটি ব্যাপার রয়েছে, তো সেই বিষয়ে আপনি কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আহমেদুহ নসল্লি আল রসুলিহিল করিম। ডাইভার্সিটি ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। যে কোনো গণতন্ত্রের সকলের মত সমানভাবে পেশ করবে, তবে সকলের মত একই রকম নাও হতে পারে, এটাই হলো গণতন্ত্রের বৈশিষ্ট্য। গণতান্ত্রিক রাজনীতিতে বাংলাদেশে সকলের মত সমানভাবে পেশ করবে, এটা আমরা প্রত্যাশা করি। সেক্ষেত্রে জুলাইয়ে আমরা একসাথে আন্দোলন করেছি, বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, অন্যান্য যারা ছিল সকলে মিলে ভোটের মাঠে রয়েছি। আর এই জুলাই পরবর্তী আন্দোলনের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো রাজনৈতিক মাঠের বা রাজনৈতিক যে পরিক্রমার একটা প্যারাডাইম শিফট হয়েছে। আগে রাজনৈতিক মাঠ মানে হলো অস্ত্রের জঞ্জনানি, পরস্পরকে হুমকি ধমকি, জোর যার মুল্লুক তার, 10টা হুন্ডা 20টা পান্ডা, নির্বাচন ঠান্ডা। এইটার পরিবর্তন হয়ে এখন আর সাধারণ মানুষ বলেন, তরুণ প্রজন্ম বলেন, যুবকরা বলেন, কোনোভাবেই এ ধরনের দাঙ্গা হাঙ্গামা, অস্ত্রের জঞ্জনানি এগুলো পছন্দ করছে না। সবাই যার যার এজেন্ডা নিয়ে, নির্দিষ্ট কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছে। জনগণ যাকে গ্রহণ করবে সে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্বে আসবে, বাংলাদেশকে নির্বাচনে তারা বিজয়ী হবে, এটাই আমরা মনে করি। এখানে পরস্পরের যে দ্বিধা, এটা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে জোট হলে আমাদের প্রার্থীদের এখন প্রায় 300 আসন নির্বাচিত হয়েছে, সেক্ষেত্রে কী হবে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী চূড়ান্তভাবে যাদেরকে ইতিমধ্যে মনোনয়ন দিয়েছে সকলকেই বলে দিয়েছে যে যদি জোটের প্রেক্ষিতে কাউকে এখান থেকে ছাড়তে হয় তাহলে কোনো আপত্তি থাকবে না। এটা জামাত ইসলামীর আনুগত্যের একটি বহিঃপ্রকাশ, এবং জামাত ইসলামী সে ধরনের সুশৃঙ্খল এবং স্বাভাবিক দল। আপনারা এটা বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি ইনশাআল্লাহ। আমরা শুনছিলাম আসলে এখানকার যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের মতামত। আসলে রাজনৈতিক অঙ্গনের এই দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে, তবে তারা সবাই কিন্তু চাচ্ছেন যে একটি অংশগ্রহণমূলক এবং একটি সুষ্ঠু নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের যে প্রতিনিধি সেটি বেছে নেবে, এবং এর লক্ষ্যে কিন্তু যারা প্রার্থী রয়েছেন, যারা প্রার্থীদের পক্ষে সমর্থক রয়েছেন, তারা কিন্তু ভোটারদের দুয়ারে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের নানান যে প্রতিশ্রুতিগুলো সেগুলো দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে তৃণমূলের ভোটের ভাবনা নিয়ে সবশেষ তথ্য। ধন্যবাদ। ইফতেখার জানাচ্ছিলেন আমাদেরকে গাজীপুর থেকে সেখানকার তৃণমূলের ভাবনার কথা, তারা জানাচ্ছিলেন তাদের স্থানীয় রাজনীতির নানা ধরনের হিসাব নিকাশ তারা বলছিলেন।